কুর্স্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলেও ইউক্রেনের সেনারা চাপে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। এদিকে কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার ৩০ সেনা হতাহত হয়েছে বলে দাবি কিয়েভের, যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। কুর্স্কে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেন, রাশিয়া উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তারা। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কেও ইউক্রেনের সেনারা চাপে রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। রুশ সেনারা এবছর সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে বলে জানান সেনাপ্রধান। এদিকে কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার ৩০ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ১৪ ও ১৫ ডিসেম্বর এই হতাহতের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। এছাড়া কুরিলোভকা গ্রামের কাছ থেকে ৩ উত্তর কোরীয় সেনা নিখোঁজ হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী অন্তত ১১,০০০ উত্তর কোরীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনকে দেয়া পশ্চিমা সামরিক সহায়তার সমন্বয় করবে ন্যাটো। ন্যাটো বিরোধী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখাই এর মূল লক্ষ্য। এই পদক্ষেপে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ন্যাটো আরও প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২০ জানুয়ারি শপথের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগেই জানিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে চান, তবে যদিও কিভাবে শেষ করবেন তা জানাননি। দীর্ঘদিন ধরেই ইউক্রেনে মার্কিন আর্থিক ও সামরিক সহায়তার সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।